আমার আল্লাহ নারী বানিয়েছেন নরের জন্য। নারী কার জন্য বানিয়েছে? কথা বলেন, কথা বলেন। মারাত্মক কথা হচ্ছে। নারী বানিয়েছেন নরের জন্য, নর বানিয়েছেন নারীর জন্য। আমার আল্লাহ তার পবিত্র কোরআনে বলেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ যাহা বানিয়েছি জোড়া, তবে নরের জন্য বানিয়েছে নারী, নারীর জন্য বানিয়েছে নর। নর ব্যবহার করবে নারীকে, নারী ব্যবহার করবে নরকে। নর ছাড়া নারী চলতে পারে না, নারী ছাড়া নর চলতে পারে না। উভয়ের কাছে প্রয়োজনীয় হিসাবে আমার আল্লাহ এই পৃথিবীর নর এবং নারীদের তৈরি করেছেন। একবার জোরে বলি নারায়ে তাকবীর। কিন্তু আমার ভাইয়ের, আমার বন্ধুরা, ওই হযরতে লূত আলাইহিস সালাতু সালামের কিছু বদমাশ উম্মতেরা, ওরা না পুরুষ হয়ে নারীর সাথে সহবাস করত না, ওরা পুরুষ হয়ে নারীর সাথে মিলন করত না। ওরা নারীদেরকে ব্যবহার না করে, নারীর সাথে যৌন মিলন না করে, নারীর সঙ্গে মিলন না করে তারা পুরুষের সাথে মিলন করত। আমার আল্লাহ বরদাস্ত করতে পারেন নাই। বন্ধুরে, আমার আব্বাজানেরা, তবে এখান থেকে শুনে নিন একটা কথা। আমার আল্লাহ বলেছেন, নিসাউকুম ওয়া হারসুল লাকুম, নিসাউকুম ওয়া হারসুল লাকুম। একজন নারী, একজন পুরুষ, একজন নারী, একজন পুরুষের জন্য খেতি। খেতি কাকে বলে? আমার খেতিকে বলে ভুঁই। তোমার খেতিকে কি কহে? ভুঁই কহে। আর খেতিকে ফের কেউ জমি কহে, তোর খেতিকে কহে মাশাআল্লাহ। তবে তোমার খেতিকে আর হার খেতিকে একই, তা আলহামদুলিল্লাহ কহে দেন। ওই কাউ কি একটু প্যাটার্ন গাড়িতে আমার চা রাখা আছে, জাপানি চা, হ্যাঁ জার্মানের চা রাখা আছে, ভালো চা। খালি যা বলবেন যে একটু চা দাও, গাড়ি মনে হয় এখানে চলে যায়, গাড়ির ভিতরে হবে, না হলে অর্ঘের কাছে হবে। হ্যাঁ, একটা কাপ কিন্তু আপনার আগে লাগবে। ওইটা রফিক ভাই আছে, হয় রফিক ভাইয়ের কাছে চাবি হবে, আর না হলে ড্রাইভারের কাছে চাবি হবে। হ্যাঁ, তো কি বলছিলাম, কি বলছিলাম? ভুঁই, জমি, ভূমি বাংলায় অ্যাকচুয়ালি বাংলায় আমরা বাঙালি, বাংলায় বলে ভূমি, যেখান থেকে উৎপন্ন হয়। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার আব্বাজানেরা, নিসাউকুম ওয়া হারসুল লাকুম, একজন নারী, একজন পুরুষের জন্য খেতি। আপনার জমি আপনি চাষ করতে গেলে কেউ বাধা দেওয়ার থাকে কি? থাকে। আপনি সকালেও হাল দিতে পারেন, আপনি বৈকালেও হাল দিতে পারেন, আপনি উত্তর থেকেও দিতে পারেন, আপনি দক্ষিণ থেকেও দিতে পারেন, আপনি সামনে থেকেও দিতে পারেন, আপনি পিছন থেকেও দিতে পারেন, ডান দিক থেকেও দিতে পারেন, বাম দিক থেকেও দিতে পারেন। কেউ আপনারা বাধা দিতে পারে না, বাধা দেওয়া সম্ভব হবে না। কিন্তু বন্ধুরে, যেই জমিটা তোমার জন্য, তোমারই জমি, সেই জমিটাই তুমি চাষ করো। ওই জমি থেকে যদি অন্য জমিতে যাও, তবে তোমার পিঠের চাম তুলে নেওয়া হবে। কথা ঠিক কিনা? আই চাপাচাপি করতে যা মাথা ফাটাফাটি হয় না তোমার দিকে? আরে সুবহানাল্লাহ, তুমি হারকে দিকে আর মত নিবা। হারকে দিকে একজনকে উল্টা কোদল দেওয়ার একই বাড়িতে শেষ করে দিলাম। খালি একটু ঘাস কেটেছিল তার লেগেছি, বুঝতে পারলে? তবে বন্ধুরে, এক জমি থেকে যদি অন্য জমিতে যাও, তোমাকে যেমন পাশের জমিওয়ালা আসতে দিবে না, এমনি যেন বলা হয়েছে নিসাউকুম হারসুল লাকুম,
তুমি তো একজন নারী একজন পুরুষের জন্য খ্যাতি, যেইভাবেই পারো যখনই পারো চাষ করো, কিন্তু বন্ধুরে অন্যের জমিতে যেও না, সেটা যেন যাওয়া বড় অন্যায়, পাশের জমিওয়ালা যেন মেনে নিতে পারবে না। ঠিক এখানেই দ্বিতীয় একটি শব্দ ব্যবহার হয়েছে, ইল্লা দুব্বুর, ওই জমি থেকে এই জমিতে আসিও না। ওইখানে যদি তোমার জমির আইলের পাশের জমিতে যদি যেতে নিষেধ করা হয়, তবে এক দেশের জমি থেকে আর এক দেশের জমি কেমন করে চাষ করতে পারো? এটা কি কম বড় অন্যায়? এটা কি কম বড় অবিচার? এটা কি কম বড় অশ্লীলতা? এটা কি কম বড় ঘৃণিত লজ্জিত? আমার আল্লাহ বরদাস্ত করতে পারেন নাই। মহান স্রষ্টা বরদাস্ত না করতে পেরে হযরতে জিবরিলকে পাঠিয়ে দিলেন, ওগো জিবরাইল, লুতের কমেরা যেই অন্যায় চালু করেছে, এরা যা অশ্লীলতা চালু করেছে, এরা নিজের বিবিকে বাদ দিয়ে এরা এক পুরুষের সাথে মিলন করেছে। ওগো জিবরাইল, লুতকে বলে দাও, ওগো জিবরাইল, লুতকে খবরটা দিয়ে দাও, আমি তাদের রাখবো না, আমি তাদের বরবাদ করে দেব। ভাই গো, আমার আল্লাহ বরদাস্ত করতে পারেন নাই হযরতে লূত আলাইহিস সালাতু সালামের ওই বদমাশ কওমগুলিকে। আমার আল্লাহ বরবাদ করে দিয়েছে, মাটির উপর থেকে মাটির নিচে পাঠিয়ে দিয়েছে, ধুলির সাত মরুভূমি করে দিয়েছে। রে আমার মুসলমান ভাইয়েরা, রে আমার ভারতের বন্ধুরা, রে আজকের মা বোন খালা বাবারা, এত অন্যায় অবিচার অশ্লীলতার করার পরেও, এত অন্যায় মাতলামি মসুদখোরি ব্যভিচারী চেনাকারী মিথ্যা শয়তানি রাহাজানি, এতগুলি অন্যায় করার পরেও আমার আল্লাহ আমাদের সুস্থ রেখেছেন। আমার আল্লাহ সামান্য ছোট ছোট আযাব দিয়ে, ছোট ছোট গজব দিয়ে আমাদের একটু পরীক্ষার দিকে ফেলে। আমার নবীর বলে যাওয়া কথা, আমার নবীর বলে যাওয়া কথা, রে আমার উম্মত উম্মতিরা, তোমরা এমনই অন্যায় অত্যাচার করো না, তোমরা এমনই অশ্লীলতা অবিচার করো না। আরে আমার উম্মত উম্মতিরা, আমার পরে কোনো নবী আর আসবে না। কেউ যদি নবী রাসূল বলে দাবি করে রে, সেটা যেন মিথ্যা বলে অপবাদ করবে। রে বিশ্ব জগতের নর নারীরা, রে আমার উম্মত উম্মতিরা, রে আমার সাহাবী গণেরা, আমার পরে কোনো নবী আসবে না। যদি কেউ নবী বা রাসূল দাবি করে, তারা মিথ্যা নবী রাসূল দাবি করবে। তবে একটা জিনিস তোমাদের কাছে রেখে গেলাম, একটা হলো আমার আল্লাহর কোরআন, আর একটা হলো আমার মুখের জবান, আমার সুন্নাতে রাসূল। আর একটা জিনিস তোমাদের রেখে গেলাম, তোমরা তাদেরকে ফলো করে চলবে। ওরা কে রে? ওরা হলো এই দাড়িওয়ালা মুলবিগুলি, এরা হলো ওরাসাতুল আম্বিয়া। এদের কথাগুলি তোমরা মেনে চলিও, আমার কোরআন এবং রাসূলের আমার কথাগুলি স্মরণ করিও। তোমাদের কোনো অসুবিধা, কোনো ক্ষতি হবে না। যেমন অন্যান্য নবীর উম্মতের উপরে বড় বড় আযাব গজব এসেছে, তোমাদের উপরে তেমনটাই আসবে না। এই জন্যই বলেছি যে আমাদের ভাগ্য ভালো, আমরা সৌভাগ্যবান যে আমরা নবী মুহাম্মাদের উম্মত। এই জন্যই কথাটা বলে আপনাদেরকে আলহামদুলিল্লাহ বলতে বলেছি। জোরে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। ভাই জানেন, আর একটা নবী আল্লাহর রাসূলের আসার পূর্বে আর একটা নবী এসেছিলেন। কেন এক এক করে 1,24,000 নবী এসেছিলেন, আল্লাহ পাঠিয়েছিলেন। তার মধ্যে একটা নবীর উম্মতের অন্যায়ের শাস্তি আপনাদের শোনালাম।
আর একটা নবীর অন্যায়ের শাস্তি শোনাবো। আর একটা নবীর উম্মতেরা এমন অন্যায় করেছিল, এমন অন্যায় করেছিল, যেই অন্যায়ের ওসুল খেসারত তাদের দিয়ে মহান আল্লাহ তাদের বরবাদ করেছিল। সেই কথাটা ভাই বলবো না ছেড়ে দেবো? আরে দুটা লোক বলছে, বলো দুটা লোককে জালসা শোনা যায়? ভাই বলবো না ছাড়বো না? তবে ভাই জান বন্ধুরা আমার, যদি বলতেই হয় আর যদি শুনতেই হয়, আর যদি বলতেই হয় আর যদি শুনতেই হয়, তবে একটা কথা শুনে রাখো বন্ধু, আর একটা কথা শুনে রাখো চাচা যান। এক জায়গায় জালসা করতে গেছি, জায়গাটা কোথায় জানেন? বলবো? জায়গাটার নাম হলো ওই আপনার মেজুরা, মায়ানমারের কাছে। এই যে রোহিঙ্গিয়া মায়ানমার আছে, ওই যেখানে আমি জালসা করছিলাম ওইখান থেকে 2 ঘন্টা গাড়ি চালাইলেই ভারত শেষ, পড়ে যাবে মায়ানমার, অং সং ফুকির দেশ। তো ওই অং সং ফুকির দেশে ওই পাশের রাজ্যে মিজোরামে একটা জালসা করতে গেলাম। তো ওখানে জালসা করতে গিয়েছি, তো একটু মানে উপদেশমূলক আলোচনা করছি, তা আমার কাছে 4-5টা বাধা আসলো। আমাকে বলছে, হুজুর আমরা এইগুলো ওয়াজ শুনবো না। বুঝতে পারলেন কি বললে? এগুলা ওয়াজ শুনবো না। তো কিতা শুনবেন? আমি বললাম কিতা শুনবেন? তার মানে কি কোনটা শুনবে, কিতা শুনবেন? তো বলছে, হুজুর ওই যে নাবি আছে না, এই যে নাবির যে নাবি পাইগাম্বার আছে না, হেগোরও জীবনী কর। তার মানে নবীর জীবনের কথা কহ, সাহাবীদের জীবনীর কথা কহ, মানে এগুলা ওয়াজ করতে গেছে। ও বাবারা, আমার রাসূল যখন মদিনায় গেল, এগুলা ওয়াজ করতে গেছে। তার মানে কামাইঠা ওয়াজ শুই না আর মিজাজ খারাপ। তো মৌলভী সাহেব হারাকে মুসলমান থেকে বাদ করে দিচ্ছে, মানে এমন ওয়াজ করতে চালু করেছে তো আমরাকে মুসলমান থেকে বাদ করে দিছে। তখন ওইগুলা ওয়াজ আমাকে করতে মানা করছে, আমাকে যে এইগুলা ওয়াজ করিয়ে না, ওই নরম ওয়াজ গেলা করো। আমি তখন ভাই দিলাম একদম। নবী যে তায়েফে গেলেন, তায়েফে যে কি যন্ত্রণা কষ্ট পাইলে ওই ওয়াজ লাগলো করতে। মানুষকে কাইন্দা চলে যায়, কে গাড় কাপড় ভিজিয়ে দিলে, কে আর মাফলাট ভিজা গেল। আমি তো কোচে হারে একবার করে বুক ফাটছে, এটা আসলে ওর কান্দ না। আমি ওয়াজ করবো কি খেলে, আমি অবধি আল্লাহ কোন ওয়াজ চালু হয়ে যাবো ভাইজি। ওয়ার্গে ব্যাগ কোলার কান্দন দেখে আমি ওয়াজ কি করবো, আমি খালি বড় বড় চোখের যা কাজ হয়ে গেছে। এরা এতই নবীর পাগল, এরা এতই সাহাবীদের পাগল, তো দেখি এরা কতই পাগল। তখন আমি বললাম, বাবারা, ওগো আমার আম্বাসানেরা, ওগো আমার আম্মাসানেরা, যারা নবীর পাগল হয়েছে গো, যারা নবীর পাগল হয়েছে গো, রে নবীর পাগলেরা, আমার রাসূল দয়ার নবী বিশ্বের নবী বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। রে নবীর পাগলেরা, রে নবীর আশিকেরা, রে নবীর দিওয়ানারা, আমার রাসূল বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা আল্লাহর ঘর বানায়, আল্লাহ
তাদের ঘর বানায়। আল্লাহর ঘর বানা হয় এখানে, আল্লাহ তার আবার বান্দার ঘর বানাই তার জান্নাতে। রে নবীর পাগলেরা কে আসো গো, নবীর এই হাদিসটার সম্মান দিয়ে, নবীর এই হাদিসটার উপরে আমল করে এই টিনের মসজিদের জন্য টাকা 10,000 দেবে। যখনই কয়েছি জি ভাই কয়েছে চল ওয়াজ হয়ে গেছে চল বাড়ি। তোরা নবীর পাগল রে না তোরা নবীর দুশ্মন, এগুলা কথা তোরা বুঝে না, রাগ করে বলে দিল। তোরা নবীর পাগল না তোরা নবীর দুশ্মন? ওর কিতা কইলেন হুজুর? বুঝতে না পারে কি কইলেন, আর আমি কিন্তু দিয়ে দেখি পড়বড়িয়া। তোরা নবীর পাগল না তোরা নবীর দুশ্মন? এতক্ষণ নবীর কথা শুনা পাঞ্জাবি ভিজিয়ে দিলি। আর আল্লাহ রসুল বলেছে বুখারী শরীফের হাদিস যে যারা আল্লাহর ঘর বানায় আল্লাহ ওদের ঘর বানায়। আল্লাহর ঘর বানা হয় সুট্টা পাড়িতে, আর আল্লাহ বান্দার ঘর বানায় তার জান্নাতে। এত বড় কথাটার বেজ্জতি করে তোরা উঠে চলে গেলি। তোরা নবীর পাগল লইস, তোরা নবীর দুশ্মন, তোরা নবীর শত্রু। কেন আল্লাহর ঘরের লেগা তোর কাছে হাত বাড়াইলু, তোরা একটু আগে কাইন্দা পাঞ্জাবি ভিজালি, আর এখনই ফের নবীর কথা শুনা পালিয়ে গেলি। এটা নবীর পাগল লয় রে। নবীর কথাকে মেনে আল্লাহর জমিনে চলাই হলো নবীকে মানা। তবে ভাইজি আমি ওইখানকারই মতনই আপনারা যে সবাই মেলে হ্যাঁ বলেন, হ্যাঁ বলেন, ও কত লাগে ওয়াজ শোনার মামুল বাড়ারা কত ওয়াজ শুনবে? হ্যাঁ হ্যাঁ বলো দেখি কত বলতে বলেন। আমি ওয়ার্কে মতন করি আপনারাকে পরীক্ষা করবো আজ। দেখি ওয়াজ শুনলেন না ওয়াজ মানলেন, ওয়াজ শুনলেন না ওয়াজ মানলেন, ওয়াজ শুনলেন না ওয়াজ মানলেন। নবীর আশিক না নবীর প্রেমিক, নবীর কথা মানে না নবীর কথা শুনে। মাত্র 15টা মিনিট আপনাদের একটু যাচাই করব। ভাইজান বন্ধুরা আমার, আমি প্রথমে একটা কথা বলেছি। রাসূল বলেছেন বুখারী শরীফের হাদিস, আল্লাহ মাসলুমের দোয়া কবুল করে। রাসূল বলেছেন বুখারীর হাদিস, আল্লাহ মুসাফিরের দোয়া কবুল করে। রাসূল বলেছেন বুখারীর হাদিস, আল্লাহ মায়ের দোয়া কবুল করে। রাসূল বলেছেন বুখারীর হাদিস, যারা মসজিদ বানায় তারা যারা মসজিদ বানায় আল্লাহ তাদের ঘর বানায়। যারা মসজিদ বানায় আল্লাহ তাদের ঘর বানায়। যারা মসজিদ বানায় আল্লাহ তাদের ঘর বানায়। এটাও বুখারীর হাদিস, ওটাও বুখারীর হাদিস। এই বুখারীর হাদিস দুটোকে সামনে রেখে আমি এই মতো হাত দুটি দিয়ে দোয়া করব। আছেন কোনো আব্বা, আছেন কোনো আম্মা আপনাদের এই বোতলবাড়ি এই এলাকাটায়? আমি অনেক দিন পরে এসেছি। গতবার মনে হয় এইদিকে কোথায় এক জায়গায় এসেছিলাম, অতগুলো স্মরণে